আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব বেসেস ফাংশন। আমরা পূর্বের ক্লাসে বেসেস ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফ্রোবিনিয়াস মেথডের মাধ্যমে বেসেস ডিফারেনশিয়াল ইকুয়েশন কীভাবে সলিউশন করতে সেটা দেখেছি। এই ইকুয়েশন আমরা দেখব বেসিস ফাংশন। প্রথমত আমরা দেখছি এখানে যে বেসেস ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি, এটা হচ্ছে আমাদের বেসেস ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটা আমরা জানি পূর্বে থাকি। এবং আমরা ফ্রোবিনিয়াস মেথডের মাধ্যমে বেসেস ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করেছিলাম, সেখান থেকে আমরা দুইটা ইকুয়েশন পেয়েছিলাম। এটা একটা আর একটা অংশ আমরা যদি পূর্বে দেখি তাহলে আমরা দেখতে পাবো এই যে এখানে আমরা একটা ইকুয়েশন পেয়েছি এবং নিচের দিকে -n এর জন্য আমরা একটা ইকুয়েশন পেয়েছি। তো আজকে আমরা বেসিস ফাংশন যে কোনো একটা ইকুয়েশন দিয়ে সলভ করার চেষ্টা করব। তো সেই একটা ইকুয়েশন আমরা ধরে নিয়েছি এটা। এখান থেকে বেসিস বলেছে যে n0 ইজ ইকুয়ালস টু যদি 1/2n গামা x প্লাস 1 হয়, তাহলে যে এখানে এই a0 বসানোর কারণে এই ইকুয়েশনটাতে যদি আমি বসাই, তাহলে যে ইকুয়েশনটা আমি পাবো সেটাই হচ্ছে যেই ফাংশনটা পাবো সেটাই হচ্ছে আমার বেসিস ফাংশন। তাহলে আমরা এক কাজ করবো যে এই a0টাকে এখানে আমরা বসাই দেবো। তাহলে এখানে কি হবে, তাহলে আমাদের আসতেছে যেটা সেটা হচ্ছে যে y ইকুয়ালস টু a0-এর জায়গায় আমরা এই জিনিসটা বসাই দেবো। তাহলে a0-এর জায়গায় যদি বসাই দিই তাহলে উপর দিকে x⁴n আসতেছে, n গামা x প্লাস 1। তারপর বাকি অংশটা আমাদের হচ্ছে 1 মাইনাস x স্কোয়ার 2n প্লাস 2 প্লাস x⁴ 2.4 2n plus 2n plus 4, right? So পরের অংশে আমরা যাই, এখানে x⁴ 6 2.4.6 2n plus 2 2n plus 4 2n plus 6 হবে এখানে 2n plus 6, সরি। তো এইভাবে চলতে থাকবে। তাহলে এখানে আমরা এবারে দেখতে পাচ্ছি যে এখান থেকে এবারে আমরা এই অংশটাকে ঠিক রাখবো। এখানে এই যদি ঠিক রাখি তাহলে হচ্ছে x⁴n গামা x প্লাস 1। তাহলে এখন আমরা কাজ করব, এই অংশটার কাজ করব। এখানে আমরা উপরের অংশ যদি দেখি, এটা কিন্তু একটা মূলত সিরিজ। এই সিরিজটাকে আমরা এভাবে লিখতে পারি না, 2টাকে 2 2 2 আমরা এভাবে লিখতে পারি, আবার 2 2 4 এটা লিখতে পারি, আবার 3 2 6। এটা একটা সিরিজ আকারে কিন্তু চলে আসতেছে। তার মানে আমি এই জায়গায় লিখতে পারি 2r। তাহলে 1 1 এর জায়গায় থাকলো, এটাকে আমরা 2r হিসেবে লিখতে পারি, তাই কি না? তাহলে আমরা এখানে দেখি যেটা সেটা হচ্ছে যে 1 মাইনাস এইখানে 2টাকে আমরা কীভাবে লিখতে পারি, 2.1 এভাবে লিখতে পারি কিনা। এবং নিচে যে 2টা থাকে সেই 2টাকে আমরা কিন্তু এখান থেকে এই অংশ থেকে আমরা একটা 2 কমন নিতে পারি। তাহলে এইটা হচ্ছে আমাদের 2 2 কত হয়ে যাবে, 4 হয়ে যাবে 2 এর ওপর 2। এটাকে আমরা একটু সাজিয়ে লিখলাম যে 2 এর ওপর যদি আমরা পাওয়ার দিয়ে দিই 2.1 লেখা যায়, আর এটা হচ্ছে n+1 লেখা যায়। ঠিক একইভাবে পরের অংশ যদি আমরা যাই, এটা কীভাবে লিখতে পারি, 4কে লিখতে পারি, 2.2 লিখতে পারি। হ্যাঁ, ঠিক একইভাবে নিচের দিকে আমরা যদি এই অংশটাতে যদি দেখি, এখান থেকেও কিন্তু 2 কমন নিতে পারি, এখান থেকেও 2 কমন নিতে পারি। তাহলে এখানে কত আসতেছে, 2 2 4, আবার এখানে 2, এখানে 4, ঠিক আছে। তাহলে এই 4-এর জন্য আমরা যদি এভাবে নিই 2 মানে এখানে কত আসতেছে, 16 আসতেছে। এখানকার 2.2 এবং মানে 4 এবং এখানকার হচ্ছে 4, তাহলে 4 × 16, সেই 16টা এখানে চলে গেছে। এবং এই যে 2টা থাকে এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি 1.2, ঠিক আছে। এবং কমন নেওয়ার কারণে বাকি অংশটা এভাবে চলে আসবে, n+1 n+2 হবে। এবং এরপরে ঠিক একইভাবে পরের অংশটাও আমরা দেখব। এটাকে যদি আমরা লিখি 2.3 লিখতে পারি, আগে 1 লিখছি, পরে 2 লিখছি, এবার 3 লিখছি। আমাদের জন্য সিরিজ হিসেবে সহজ হচ্ছে, এই জন্য এখানে লিখতে পারি 2.3। ঠিক একইভাবে 2 এর ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি প্রথমটাতে 2.1 লিখেছি, 2.2 2.3 মানে সিরিজ হিসেবে সাজাতে চাচ্ছি। তাহলে 3 2 6, 6 যদি 2 এর উপর 6 দিলে কত হয়, এটা 64 হয়।
এবং এই অংশটাকে আবার আমরা এখান থেকে 2 কমন নিতে পারি, এখান থেকে 2, এখান থেকে 2, এখান থেকে 2, মানে কত 2 দুগুণে 4, 4 দুগুণে 8 কমন নিতে পারি। তাহলে এখানে লিখতে পারি কী, তাহলে এই 8 লিখতে পারি, 8-এর সাথে যদি আমরা 4 গুণ 6 আসছে 48, ঠিক আছে কিনা, সরি 4 আসছে 32, 32 দুগুণে 64। তো এইটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাবো এটা কিন্তু 64 আসে, মানে 2⁻6 মানে 64, এবং বাকি থাকে কি আমাদের 6 থাকে বাকি। 6-এর জন্য আমরা এইভাবে লিখেছি, এটাকে ফ্যাক্টোরিয়াল হিসেবে লেখার জন্য। এবং কমন নেওয়ার পরে যে অংশটা আসে সেটা হচ্ছে যে n+1, n+2, n+3 আসে কিন্তু আমাদের। এইবারে পরের অংশটাতে এইটা থেকে এটা আমরা করে ফেলেছি, এবার পরের অংশটাতে দেখো, পরের অংশটাতে দেখলে কী হবে দেখো, এটা আমরা ঠিক রেখেছি এখানে। তো এই যে এই অংশটা তো একটা সিরিজ হিসেবে আমরা তৈরি করে ফেললাম, তো সেই সিরিজটাকে আমরা যদি একসাথে করে ফেলি, সামেশন করে ফেলি, তাহলে এই অংশটা এসে কীভাবে আসে সেটা দেখো। যে এইখানে প্রথমত আমরা এটাকে সামেশন করেছি, এই যে এক্সের ওপর আমরা কত দেখতে পাচ্ছি 2.1 দেখতে পাচ্ছি, পরেরটাতে দেখতে পাচ্ছি 2.2, পরেরটাতে 2.3, মানে কি এখানে এটাকে যদি আমি আর ধরি, আরটা হতে পারে 1, 2, 3 এভাবে পর্যায়ক্রমিকভাবে, তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি x⁴ আবার নিচের দিকেও ঠিক একইভাবে 2 এর ক্ষেত্রেও যদি আমরা দেখি একই সিরিজ কিন্তু এখানে হয়েছে, কীরকম 2 × 1, 2 × 2, 2 × 3 হচ্ছে কি না। তাহলে এইটা যদি আমি x⁴ লিখতে পারি, তাহলে এটার ক্ষেত্রেও সিমিলারভাবে লিখতে পারবো 2⁴, ঠিক আছে কি না। তাহলে এবং তাহলে এটা হয়ে গেছে। আর এখানে যে -1⁴ লিখেছে, এটা হওয়ার কারণ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইনগুলো কিন্তু একবার নেগেটিভ, একবার পজিটিভ, একবার নেগেটিভ হয়েছে। তো কখন নেগেটিভ হচ্ছে, কখন পজিটিভ হচ্ছে, দেখো যখন যখন আর এর মানটা 1 হচ্ছে তখন কিন্তু এটা নেগেটিভ, আর এর মান যখন জোর হচ্ছে মানে 2 হচ্ছে তখন প্লাস হচ্ছে, আবার যখন বিজোড় হচ্ছে তখন কিন্তু নেগেটিভ, মানে যখন জোর হবে তখন হচ্ছে এটা নেগেটিভ পজিটিভ সাইন, যখন বিজোড় হচ্ছে তখন হচ্ছে এটা নেগেটিভ সাইন হচ্ছে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, -1 দেওয়ার পর আর যদি 1 হয় তখন হচ্ছে এটা নেগেটিভ হবে, আর যদি 2 হয় তার মানে কি -1-এর উপরে স্কোয়ার দিলে কত হবে তোমার পজিটিভ হয়ে যাচ্ছে, আবার যদি তুমি 3 দাও তখন নেগেটিভ হয়ে যাচ্ছে, 4 দাও তখন পজিটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে কিনা। তাহলে এটা গেল। এরপর হচ্ছে এই অংশটা কীভাবে আসছে, আমরা যদি আরতম পদ পর্যন্ত চিন্তা করি তাহলে আমরা এইভাবে লিখতেই থাকি, কিন্তু আমি যখন 1তম পদ লিখছি তখন কিন্তু n+1 লিখলাম, যখন 2তম পদ লিখছি তখন n+1, n+2 লিখছি, আবার যখন তৃতীয় পদ ধরতেছি তখন কিন্তু n+1, n+2, n+3 লিখছি। একইভাবে আমি যখন 4তম পদ লিখবো তখন কিন্তু লিখবো n+1, n+2, n+4। তাহলে আমি 8তম পদের ক্ষেত্রে কী লিখতে পারি, n+1, n+2 ব্লা 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 এভাবে চলতে থাকবে এবং শেষের দিকে হবে n+r, তাই কি না। আচ্ছা, এবার আমরা পরের অংশ দেখি। আসসালামু আলাইকুম, আমরা পূর্বের ক্লাসে এই পর্যন্ত অংশটি দেখেছি। তো এই অংশের পরের অংশটিতে কী আসবে, আমরা এইটাকে এটার সাথে গুণ করে দিচ্ছি, এটার সাথে এটা যদি গুণ করে দিই তাহলে আমাদের এই অংশটা ঠিক থাকলো। এক্সের সাথে যদি এই দুটো যদি আমি গুণ করে দিই তাহলে কী হবে, আমার x⁴n+2r হবে কিন্তু। আবার নিচের দিকে যদি দেখি 2 এর সাথে 2n এর সাথে 2⁴2r যদি আমি গুণ করে দিই তাহলে আমার হচ্ছে 2n+r, এটাকে আমি একসাথে লিখেছি। এক্সের উপরে যদি ধরি n+2r, 2 এর ক্ষেত্রে যদি ধরি n+2r, দুইটাই কিন্তু সিমিলার। এখন পরের এই অংশগুলো সবগুলোই শেষ, এখন হচ্ছে এই অংশটুকু আমি কীভাবে লিখেছি, এখানে লিখেছি যে এই অংশটার ক্ষেত্রে যদি আমি দেখি r⁴ ছিল আমাদের, r⁴ আমি রেখে দিয়েছি এখানে। আর এই অংশটুকুর জন্য আমি এটাকে লিখতে পারি কি n+r⁴ লেখা যায়, n+r⁴ লেখা যায়। তাহলে পরের অংশটা আমরা যদি দেখি, এটার মধ্যে সিমিলার থাকলো, এটাও ঠিক থাকলো। এখন এখানে একটা দেখা বিষয়, r⁴টাকে আমরা ঠিক রেখেছি। আমরা জানি আগে দেখেছি যে n+r⁴ সমান লেখা যায় গামা n+r+1। এখানে আরেকটা জিনিস, r⁴কেও কিন্তু আমরা গামাতে পরিণত করতে পারি, সেটা কীভাবে করা যায়, এখানে আমরা এভাবে লিখতে পারি যে এটাকে লেখা যায় r⁴ সমানও আমরা কিন্তু এভাবে লিখতে পারি চাইলে, যে কী বলে এই যে r+1 গামা হিসাবে লিখতে পারি, চাইলে এখানে লিখতে পারি। বাদ বাকি যেহেতু আমাদের ইকুয়েশনটা এটাই আছে এই জন্য আমরা এখানে লিখলাম। তো আমাদের এটাই মূলত হচ্ছে আমাদের বেসেলস ফাংশন।